আমিও নির্বাচন চাই, বাংলাদেশের মানুষও নির্বাচন চায় অতি দ্রুত। কিন্তু আমরা যে আন্দোলন করলাম, আমরা যে পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তনের লক্ষ্যে যদি সঠিকভাবে সংস্কার না হয়, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে তো আমরা একই বেড়াজালের মধ্যে পড়ে যাব। ঠিক আছে? সো এখানে আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এই সরকারকে কিছুটা সুযোগ দিতে হবে। ঠিক আছে? এবং আমরা আমাদের প্রেশার রাখবো যাতে সঠিকভাবে সংস্কারগুলো হয় এবং অতি সত্বর নির্বাচন যাতে আসে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক কালচারের পরিবর্তন চাই। আমি চাই না আবারও একই ধারার রাজনীতি আসুক, আমি চাই না আবার দুর্নীতি আসুক, আমি চাই না আবার অনিয়ম আসুক, আমি চাই না আবার আরেকটি স্বৈরাচার গড়ে উঠুক। এখন যে পরিস্থিতিটা বাংলাদেশে বিরাজমান করছে এবং আজকে যেই ঘটনাগুলো ঘটছে, এটা একটি গণ অভ্যুত্থানের পর এরকম অস্থিতিশীল অবস্থা থাকাটা অস্বাভাবিক না। ঠিক আছে? কারণ এখানে অনেক জনগোষ্ঠী আছে, অনেক ভেস্টেড কোয়ার্টার্স আছে যারা তাদের অধিকার আদায় করতে পারেনি। হ্যাঁ, সো এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমিও নির্বাচন চাই, বাংলাদেশের মানুষও নির্বাচন চায় অতি দ্রুত। কিন্তু আমরা যে আন্দোলন করলাম, আমরা যে পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তনের লক্ষ্যে যদি সঠিকভাবে সংস্কার না হয়, তাহলে দ্রুত নির্বাচন দিয়ে তো আমরা একই বেড়াজালের মধ্যে পড়ে যাব। ঠিক আছে? সো এখানে আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এই সরকারকে কিছুটা সুযোগ দিতে হবে। ঠিক আছে? এবং আমরা আমাদের প্রেশার রাখবো যাতে সঠিকভাবে সংস্কারগুলো হয় এবং অতি সত্বর নির্বাচন যাতে আসে। দেখেন, আমি সবসময় স্পষ্টবাদী। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এবং 5ই আগস্টের আগে জুলাই আগস্ট অভ্যুত্থানে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যেই নির্যাতনগুলো হয়েছে এবং বিগত 15 বছর যেই দুর্নীতি, অনিয়ম, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা থেকে শুরু করে আমাদের দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া, এগুলো তো আমরা সকলেই স্বচক্ষে দেখেছি। এখন সেটা যদি বললে কেউ আমাকে অপছন্দ করে, আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট। খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই। ঠিক আছে? যারা এগুলো দেখে বুঝে জেনেও এটাকে সমর্থন করে, তাদের সাথে আমার সম্পর্ক রাখার কোনো ইচ্ছাও নেই, আমি চাইও না। আপনারা দয়া করে যা ইচ্ছা বলেন, আমার কোনো আসে যায় না।